আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই দোয়া নিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। প্রথমে একটা লাইক দিবেন। রিকোয়েস্ট করে বলি, একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর যারা নতুন দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকে আমি ঘরে রান্না করতে করতে কীভাবে সমস্ত কাজ গুছিয়ে নিই। আসলে রান্না করার সময় কিন্তু অনেক কাজ থাকে, শুধু রান্নাঘরের কাজ না, বাহিরেরও কাজ থাকে। আজকে আমি রান্না করব ছোট ছোট বাইম মাছ আর বেগুন দিয়ে চচ্চড়ি আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। অনেক সহজেই, আর এই রান্নাগুলো করতে করতে আমি অন্যান্য কাজ করে নেব। স্টিলের থালাবাটির কিন্তু প্রচলন ছিল অনেক আগে, আবার মাটির থালাবাটিরও প্রচলন ছিল। এখন কিন্তু পুনরায় সেগুলো আবার সবাই ইউজ করতেছে। আমিও তেমন স্টিলের থালাবাটিতেই এখন ইউজ করি গ্রামে এসে। যাই হোক, স্টিলের থালাবাটি কিন্তু ভালো, বাচ্চাদের থেকে অনেক নিরাপদ থাকে। বাচ্চারা যেটা দেখে আসলে টান দিয়ে ফেলে দেয়। আমার বাচ্চা কিন্তু অনেকগুলো চীনামাটির বাটি, গ্লাস, প্লেট ভেঙে ফেলেছে র্যাকের ভিতরতে নিয়ে। এখন আমি স্টিলের থালাবাটি ব্যবহার করতে চাচ্ছি আর কি। তরকারিটা রেখে দিয়ে আসলাম, আর এখন কিছু হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে কিন্তু এগুলো করে ফেললে কিছু কাজ এগিয়ে যায়, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে যত সম্ভব দ্রুত কাজ করা যায় সেগুলোই আমরা অবলোকন করি। যাই হোক, আপনারা আবার বললেন না যে টিনের থালাবাটি হাঁড়ি পাতিল ব্যবহার করে। যা হোক, ব্যবহার করি, তাতে কি সমস্যা নাই, এমনও তো কারোর নাই। যা আছে তাতে আমি অনেক সন্তুষ্ট আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক ভালো রেখেছে আল্লাহ আমাকে। আমি কিন্তু এবার থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আসলে শুধু একটা কাজ থাকে না, এই কাজের ভিতরে অনেক কত কাজ থাকে। বাচ্চাদের খাওয়ানো, খেতে দেওয়া, ছোট বাচ্চাদের খেতে দেওয়া, যাদের হাজব্যান্ড বাহিরে থাকে তারা কিন্তু একটা যোদ্ধার মতো কাজ করে। সংসারের যাবতীয় সব কিছু তাদের দায়িত্ব পড়ে। এই যে পুরো বাড়িটা আমার দায়িত্বে, আলহামদুলিল্লাহ। আমি মন থেকে অনেক ভালোবেসে আমার সংসারের কাজকর্ম করি। এখানে আমি মানুষ 2টা রাখতে পারলেও রাখতে পারতাম, আল্লাহর রহমতে সে সামর্থ্য আমাদের আছে। তবে আমি কেন রাখি না জানেন? নিজের কাজ নিজে সুন্দর মতো করতে পারি। একটু কষ্ট হয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা যায়। লোকদের দিয়ে কাজ করাতে গেলে তাদের পাশে থাকতে হয়, তাদের কাজের কথা বলতে হয়। বেশি কথা বললে আবার তাদের রাগও হয়ে যায়। আরে আমি টাকা দেবো তাদের, আবার তাদের কাজের কথা বললে তাদের রাগ হয়ে যাবে। এজন্য আমি এখন আর রাখি না। আগে রাখছিলাম একজনকে, করতো, বেশি কিছু বলিনি, তারপরেও আমি তার কাজ একটু ভালো লাগেনি আমার। কাপড়গুলো ভালো করে ধোয়া হয় না, এই জন্য আমি বাদ দিয়ে দিছি। টাকা দিয়ে কাজ করব, তারপরে যদি সেই কাপড় আমাকে নিজে আবার ধুতে হয়, এমন ধোয়া আমার দরকার নেই। যাই হোক, অনেক কিছু বললাম, আমার ভুল হলে ক্ষমা করে দিবেন। জানি না কার কেমন মন, তবে আমি যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আশেপাশে গরিব মানুষদেরকে একটু সহযোগিতা করে থাকি ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে গেল। এখন বেসিং এরিয়াটা মুছে নিচ্ছি সুন্দর করে, হ্যান্ড ওয়াশটাও ধুয়ে নিচ্ছি। আসলে প্রতিনিয়ত এগুলো ধুয়ে রাখলে যে
থালাবাটি মাজার যে ময়লাটা পড়ে ছিটকে সেটাতে না থাকে আর পরিষ্কার থাকে। আমি কিন্তু শুধু ভিডিও করছি তাই বলে পরিষ্কার করছি না, আমি প্রত্যেক ওয়াক্ত রান্না করার সময় এরকম ধুয়ে রাখি। আমার এই যে ট্যাপগুলো একদম নতুন চকচক করে, দেখতেও ভালো লাগে। কিন্তু আসলে নিজের ঘরের কাজ নিজে করবো, একটা শান্তির লাগে। আর মানুষের নিয়ে কাজ করাতে গেলেও কিন্তু একটা টাইম টু টাইম তারা কাজ করে চলে যায়, আবার বাড়তি যে কাজগুলো আছে সেগুলো নিজের করতে অনেক কষ্ট হয়। তাই নিজে যদি টাইম হিসাব করে A to Z টাইম টেবিল হিসাব করে কাজ করা যায় রুটিন অনুযায়ী, তাহলে কিন্তু বাচ্চা নিয়ে একটু কষ্ট হয়, তবে কাজটা একদম ক্লিন হয়। এই জন্য আমি কাজের লোককে বাদ দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড অবশ্যই বকছে আমার সাথে, আমি বাদ দিলাম কেন, বাচ্চা নিয়ে আমার কষ্ট হয়ে যাবে। তবে আমার কাজ যদি দেরি হয়ে যায়, মনে করেন যে সে রান্নাঘরটা মুছে গেল তবে সিঙ্কের নিচেই মুছলো না, র্যাক সরিয়ে মুছলো না, সেগুলো আমার আবার করা লাগে, তাহলে কেন আমি টাকা দিয়ে মানুষ রেখে নেব বলো? তাই অনেক কষ্ট থেকে বাদ দিয়েছি। আসলে গ্রামের লোকজন বাসাবাড়ির কাজ সুন্দর মতো করতে পারে না, আবার তাদেরকে বললেও আশেপাশের লোক তাদের জ্ঞান দেয়। যাই হোক, অনেক কিছু বললাম, ভুল হলে ক্ষমা চাই। এখন আমি আমার চুলাটাকে পরিষ্কার করে নেব। জানি আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই অনেক ভালো মনের মানুষ। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চুলাগুলো কিন্তু পরিষ্কার করে নিন। আমার আপুরা কিন্তু অনেক সুন্দর গুছিয়ে কাজ করে, তেমনটা হয়তো আমি কিছুই পারি না, তবে চেষ্টা করব ভালো করার। ভুল হলে সবাই ধরিয়ে দেবে, যাতে শুধরে নিতে পারি। এই যে সুন্দর করে ক্লিন করে নিলাম। সবাইকে এখন অনুরোধ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। লাইক দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।